বেহেশতের বাগান, এটা হাদিস শরীফ দ্বারা স্বীকৃত। পৃথিবীতে বেহেশতের একটা বাগান আছে, জানেন তো এটা কই? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যারা হজে গেছেন না, গেছেন হজে গেছেন না, আসেননি হাজী সাহেবেরা দু একজন আছেন, ওই যে হাজী সাহেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বর, যেখানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব খুতবা দিতেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা বেহেশতের একটা বাগান। এটা কি? বেহেশতের বাগান। ওখানে গিয়া কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ছেন, কি পড়ছেন? তাইলে এমনি তো 50,000-এর সওয়াব আছেই নাকি? মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 নাকি? তারপরে বেহেশতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। বেহেশতটা পর্যন্ত, বেহেশত যেন গেলে আর কোনো চিন্তা নাই, আর কোনো ডান বাম নাই, কোনো কিছুর চিন্তা একবারে শেষ। এই শেষ জায়গাটা হইল কিয়ামতের পরে যখন হিসাব কিতাব হবে, তারপরে জাহান্নাম নির্ধারিত হইব না, যিনি জান্নাতে যাবেন ওই বেহেশতে গিয়া যদি 2 রাকাত নামাজ পড়েন, এবার বুঝতে পারছেন তো? ওই জায়গাটার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়লে বেহেশতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। এই জান্নাত, এই জায়গাটা আল্লাহ দিয়েছেন কে? আল্লাহ মক্কা শরীফ দিছেনি, দিছে, দেখছেন? মদিনার দিছে। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! এটা হলো ভালোবাসার নিদর্শন। কিসের ভালোবাসা? আমি কেমন ভালোবাসি আমার বন্ধুকে, এটা আপনি দেখলেই বুঝবেন। জান্নাতুল বাকি, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কুবা মসজিদে নামাজ পড়েন, একটা কবুল উমরার সওয়াব, খালি সওয়াব আর সওয়াব। কি সওয়াব আর সওয়াব! এই সওয়াব আমাদের দরকার আছে না? আছে, আছে। কেন জানেন? এখন আপনারা গুরুত্ব বুঝতেন না। একটা সওয়াব কদ্দুরা বড় জানেন তো? হ্যাঁ, একটা সওয়াবের সাইজ হইছে উহুদ পাহাড়। যারা মদিনা শরীফ গেছেন ওনারা উহুদ পাহাড়টা দেখছেন না? এই উহুদ পাহাড়টা অনেক বড়, 4-5 কিলোমিটার নিচে হইতো না? কেন আরো বেশি কি জানেন? মাইপা তোর চাই নেই, মাপলে কইতে পারতাম। এইটা যদ্দুরা ফালি তুলে ওজন, যদ্দুরা সাইজ, এইটা হইল একটা সওয়াব, একটা সওয়াব। এখন কি পরিমাণ সওয়াব! সন্ধ্যা থেকে পর্যন্ত যা শুনলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহর বন্ধুর উপর সালাত সালাম নারা দিলেন, রিসালাত বললেন, এই সওয়াব কিয়ামতের দিন গিয়া দেখবেন ঈমানটা যদি থাকে, কি থাকে? ঈমান। আর ঈমানটা যদি না থাকে কোনো লাভ নাই। কারণ কি জানেন? যতই মোহে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন, তাসদিক বিল কলব, অন্তরের মধ্যে আপনার বিশ্বাস থাকতে হবে। কি মোহে মোহে মহব্বত করি আর মন থেকে মহব্বত, দুই জিনিস। মন থেকে মহব্বত, মহব্বতের বহিঃপ্রকাশ কেমন? আপনার ছেলেটারে বিদেশে পাঠাইছেন, 10 বছর পরে বাইতে আইছে, কই আইছে? বাড়িতে আসছে। আপনি তারে দেখলেন, দেখার পরে আপনি অনেক খুশি, ঠিক না? দেখেন বাইরে যখন পুতেরে দেখে তো দুজনেই কান্দে, মিছা কথা নেই। দেখছেন? কাঁদছে না? আমি দেখছি, মানে আমি দেখেই কইতে আছে। বাপ ছেলে যখন সামনাসামনি হয়,
বাবা কেমন আছেন কই একটা সি উদ্দা গলার দাঁত ধরে, মায় গলার ধরে, মিছা কথা কোনো ধরে। এটা কিসের কান্না? ভালোবাসার কান্না না? আপনারা কেউ মারছে না? আপনি হ্যাঁ আইসের দিকে বেজার হইছেন, বেজার হইছেন, খুশি হইছেন না? কিয়ামত যে দিন হইব, আল্লাহর হাবিব যাইব, হাবিবের কাছে যাইবেন, তখন আপনারা দেখলে আল্লাহর হাবিব আমনে কাইন্দা দিব আর আমনে কাইন্দা দিবেন। কইবেন কই আসিলা? হ্যাঁ কি কইব? কই আসিলা? কত দূরের সম্পর্ক, আজকে এত কাছাকাছি। এই যে কাছাকাছি, তখন কইব বাবা কই আসিলা, এটা কয় না? আর এতদিন পরে বাবার কথা মনে পড়লো, কত রকমের কথা। এই কথাগুলি মনে রাখবেন। দুনিয়াতে যদি মহব্বত থাকে তাহলে এই কথাগুলি আপনি বলতে পারবেন। আপনার আল্লাহর হাবিব কবরে আইসা আমনেরে কি এর জিগাজিগি। এখন নেটের যুগ, কথা বলা অনেক সাবধান, কথা বলা কি অনেক সাবধান। আপনাকে কেউ জিগাইতো না, আর আমি তো লেখাপড়া জানি না, সুতরাং যদি কথা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা আমার স্লিপ অফ টাং যদি কথার যদি ফসকায় একটা কই, তখন দেখবেন যে কালকেই ফেসবুকে খালি লেখা শুরু হয়েছে যে উমুকে এই কথা কইছে। যদি ভুল হয়ে থাকে তো মাপ চাউন ছাড়া রাস্তা নেই, আবার লাইভে গিয়ে মাপ চাউন লাগবো কি। আর যদি শুদ্ধ হইতো তার কেউ গেলেই তো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে আসবেন, আপনার সাথে মহব্বত যদি থাকে তাইলে আপনারা জড়াইয়া ধরব। মন কি নকিরে কইব কেমন জড়ান্ডা কিরে, কবরে আই যে জড়াইয়া ধরল, কেমন আছো জিগাইল। মুনকির নকিরের প্রশ্নের কোনো কাম আছে? যে আইসে আপনার কিছু জিগাইতে, আপনার যখন আপনার সামনে যখন দেখছেন দুজনে গলা গলিয়া একজনের আরেকজনের কুশল বিনিময় করতেছে, তখন আপনার জিগাজিগি দরকার নাই, জিগাইতো না। খালি ওই মুনকির নকিরে বৈশা চিন্তা করবো দাঁড়ায় দাঁড়ায়, কি রে কেমন মহব্বত। এই মহব্বতটা আপনাকে তৈরি করে যেতে হবে। যে যা বুঝাক, যে যা বুঝাক। হুজুর একটু আগে ওয়াজ করছে, ছোট বাচ্চা তো যুদ্ধের তালিকা হইতেছে, অনেক ছোট বাচ্চার কই তালিকা হইব? ওই তো না তালিকা। না ইয়া রাসূলুল্লাহ, কয় না তুমি তো জানো এটা কোন তালিকা? কয়টা যুদ্ধের তালিকা। যুদ্ধের তালিকা তো আমি জানছি, খবর লই হুজুর আইছে, এইটারে লইয়া যান। আর ওই কি তলর আল হ্যাঁ কোলো হ্যাঁ আবার কি তলল পাইব কই? হ্যাঁ তো আলগিদা আরেকজনের নেওয়ান লাগে নাকি হুজুর? আলগিদা আরেকজনের নেওয়ান লাগে। কই ইয়া রাসূলুল্লাহ এই জন্য না, যখন কাফেররা তলোয়ার মারবো, ইয়া কি কয় তীর মারবো, তখন ডাল হিসাবে আপনার ডাল দরকার নাই, আমার বাচ্চাটারে এমনি ধরবেন। তাইলে কি হবে? এই বাচ্চাটার কারণে আপনার শরীরে কোনো তীরের আঘাত হবে না, আর আমার বাচ্চাটা শাহাদাতের পেয়ালা পান করবেন। সুবহানাল্লাহ। এবার মহব্বত বোঝেন। আমার এমন দিল, আমার ভিতরে তো দিতামই না, এটা তো একেবারে হাসা কথাই দিমুনি। এমন কদ্দুরা প্রেম হইলে এটা আপনি দিবেন, কদ্দুটুকু আল্লাহর হাবিবরে ভালোবাসলে আপনার এই বাচ্চাটা আপনি এই কাজ করতে দিবেন। এরা ব্যস্ত যাইতেন, আমরা বেহেশতের চিন্তা করি, পরকালে মুক্তির চিন্তা করি, কত কিছু করি। দেখছেন কেমন মহব্বত। এতটুকু মহব্বত রাখবেন। দুইটা জিনিস যাদের কাছে গেলে, হ্যাঁ এই মনে করেন যে আরশে মুআল্লা পর্যন্ত গিয়া পড়ছে, সেখানে গিয়া যদি আয়া শুনেন
সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে একটা কথা কইছে, পরিত্যাজ্য, বুঝছেন তো, এর কাছেও যায়েন না। আর যদি দেখেন হের কোনো আমলই নাই, কি নাই, কোনো একটা আমলও তার নাই, যুদ্ধে গেছে, আজকে ইমান আনছে, সাহাবায়ে কেরাম ঘরের দরজা দিয়ে কইয়া গেছে উহুদের যুদ্ধের তালিকা হইতেছে, সাহাবী সাল্লাম তিনি কি করতেন, উহুদের যুদ্ধে যাইতেছে, মুসলমানরা দাওয়াত দিতেছে, তো এই ইমান আনছে, একটু সাথে সাথে খবর পাইয়া সব রাখিয়া যুদ্ধ রওনা দিছে না, এমন ইতিহাস তো সবাই জানেন। আসাহুসিয়ার গিয়া আছে যে ইতিহাসের যে কিতাব, এর মধ্যে লেখা আছে কি করছে, যায়া যুদ্ধে গেছে, শহীদ হইছে। কি হইছে? শহীদ হইছে। ইমান আনছে, যুদ্ধে যাওয়ার পরে শহীদ হইছে। মাঝখানে কোন আমল আছে? কোন আমলই নেই। আল্লাহ তাদেরকে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, হ্যাঁ, আল্লাহ কি কয়, এরা মরে নাই, এরা শহীদ তো হইছে, মানে কি এরা জীবিত। এবার বুঝতে পারছেন, আমল অল্প, আমল অল্প। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার সুন্দর আমল। সাহাবায়ে কেরাম দাওয়াত দিছেন, ইমানের পরে দাওয়াত পাই আর দেরি করে নাই, দৌড়ে গেছে, গিয়া আল্লাহ হাবিবের ঝান্ডার পিছে গেছে, যুদ্ধের মাঠে গিয়া যুদ্ধ করে শহীদ দিছে। এখানে সৌন্দর্য, দেরি করে নাই, উমু করে জিগাইতে যায় নাই যে হুজুর জামিও, হ্যাঁ, বাইরের কাছে বিদায় আনতে গেছে, চোখ কান্দা কাটটা জিগায় নেই, সোজা গেছে, শহীদ হয়ে গেছে। আর ডরায় নেই, ডরাইছে, জানে যে মরে যাবো, তারপর তো যাইতেছে গা। এই দেশে ৭১ সালে যুদ্ধ হয়েছে না, অনেকে দাড়ি ফাঁকা মুরব্বীরা আছে, সবাই কি গেছেন যুদ্ধ করতে? আবার কেউ কেউ গেছে কেনা, যদি ১০,০০০ একজন হইতো না, হইব ১০,০০০ একজন যায় নাই। এবার বুঝছেন, হে জানে শহীদ, তার মনটা, ইমানটা এমন ভাবেই আল্লাহ তৈরি করে দিছেন, সে যুদ্ধে যাবে, ধর্মের দিনের জন্য শহীদ হবে। এখন এই মাহফিলের সব কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এই আপনার এলাকাবাসী যারা আছেন, সবার সহযোগিতা তো হয়েছে, আল্লাহর রহমত। কারণ এইটাও একটা বেহেশতের বাগান। এই উসুলে এলাকায় আল্লাহ রহমত নাজিল করেন। কি করেন? আল্লাহ রহমত নাজিল করেন। এই উসিলায় আল্লাহ রহমত যখন নাজিল করেন, তখন রহমতটা কি? রহমতটা কি? আল্লাহর হাবিব। রহমতটা কি? আল্লাহর বন্ধু, রাহমাতুল্লিল আলামিন। রহমতটা কি? আল্লাহর নবী হইছে রহমত। তাইলে আল্লাহর হাবিবের আগমনটা অনেকেই আমরা বিশ্বাস অবিশ্বাসের মাপকাঠিতে বিবেচনা করি, কিন্তু আসলে এমন না। আপনারা এই চিন্তাই করবেন না। আজরাইল আলাইহিস সালামের তালুতে, আজরাইল আলাইহিস সালাম কোন জায়গায়? তালুতে সমস্ত সৃষ্টির মানুষের রূহ, ঠিক না? নাইলে যদি টোহায় টোহায় মারণ লাগতো, তা আমেরিকা আর জাপান দৌড়াইতে আজরাইল আলাইহিস সালামের হুশ থাকলো না? থাকতো? বাত লইছে একটা খান পোলা হয় না, খাইতেছে না। তাইলে আজরাইল আলাইহিস সালামের ক্ষমতাটা কদ্দুর? আল্লাহর হাবিবের উপরে? উপরে না, নিচে না। আজরাইল আলাইহিস সালাম জিবরাইল সব হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, গোলাম দাস, রাজার গোলাম। তাইলে আল্লাহর হাবিবের সমস্ত সৃষ্টিটা এখানে এন বই দিয়ে আপনারা কি করতেছেন? ওই ডায়েরি সব লেখা হয়ে গেছে। এটা বিশ্বাস রাখতে হবে, এটার বিশ্বাসের নাম ইমান।
আর মদিনা যারা হজে যান নাই, আল্লাহ যেন সবার যাওয়ার ব্যবস্থা করেন। কিও আল্লাহর কাছে টেহান আছে কোনো? আমি মধ্যে মধ্যে আমার টেহা পয়সা পকটর ঘুরাই গেলে মনে মনে কই, জোরে তোর কই থারি না, মাসে কই হারো টেহা মালিক, যদি তোমার সাফাখানা লাগতো তাহলে 700 কোটি মানুষের দিয়া আমার কাছে আইতে আইতে অবস্থা খারাপ লাগতো না। আল্লাহ যদি সাফাখানা লাগতো, টেহা সাবাইতে সাবাইতে আর দিতে দিতে আপনার কাছে আইয়া মনে আছে আপনি হুক্কুই থাকতেন, হুক্কা বুঝলেন ফাও আপনার ফাইলেনি নয়। আর যদি যেহেতু আপনার কোনো ছাপাখানা লাগে না, তাইলে আমার কেন অভাব, আমার কেন প্রয়োজন যা তা পাই না, একটা ডিমান্ড বান্ধা হিসেবে থাকে। আল্লাহর কাছে এমনি চাইবেন, তোমার যদি ছাপাখানা লাগতো তাহলে আমি শেষ, যেহেতু ছাপাখানা লাগে না তাহলে আমার দিতে দেরি করেন। কদ্দুরা ছাপাখানা ডাকি গন্ত কোন আল্লাহর ছাপাখানা ডাকি কোন দেখছেন? আল্লাহ যেন সবার ধন সম্পদ দিয়ে, প্রাচুর্য দিয়ে, ইমান যেন ঠিক থাকে এইভাবে তৈরি করেন। কারণ ইমানটা ঠিক রাখবেন। আজকাল ইমান ইউটিউব খুললে মন অনেক খারাপ হয়ে যায়। মানুষের ইমান লুণ্ঠনের যে অবস্থা, এই হুজুরেরা ব্যক্তি মিলে ঠিয়া দিয়ে কুল ভাইতো না। মানুষ, আমরা তো একটু পড়াশোনা করছি এলে বুঝি, অনেক এমন সাধারণ মানুষ আছে যে এগুলি পইরা শূন্য, হ্যাঁ বুখারীর দলিল, হ্যাঁ মুসলিমের দলিল, সিয়াসেতার দলিল, হ্যাঁ কোরআন শরীফের দলিল, আমরা এগুলো সব দেই। মানুষ তো যেহেতু বিচার করার ক্ষমতা আমাদের নাই, তখনই ইমান খালি এমন এমন করে, হায় হায় কোন দিকে কি, এই হুজুরে কি কইল আর এই হুজুরে কি কইল। তবে একটা জিনিস, ওই যে গুমডা দিয়া ওয়াজ করে না, হ্যাগতিকা সাবধান, এদের থেকে সাবধান। এরা হইল তাদের এজেন্ট, তাদের এজেন্ট কাদের? ইমান লুণ্ঠনকারীদের। সৌদি আরবের 100 বছরের ইতিহাস পড়ে দেখেন, যারা বাংলা ইতিহাস, সৌদি আরবের ইতিহাস পড়লে দেখবেন কোনটা হক কোনটা বাতিল। তারা কি এজেন্ডা নিয়ে সৌদির রাষ্ট্র ক্ষমতা দখল করছে, এখন করতেছে না? ফেসবুক দেখছেন, মদের লাইসেন্স দিছে না? দিছে? চিন্তা করছেন? সৌদি আরবের মতো দেশে সব তো আকাম কুকাম যা আছে জারি করছে, মদের লাইসেন্স দিছে কত 15 দিন আগে, হ্যাঁ দিছে না? এটা কিন্তু আপনারা অনেকে যাদের লিঙ্ক আছে পাইয়া গেছেন। এটা কি বুঝায়? হেরা কি মুসলমান? বড় কর্তাগাও দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সাবধান হয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে মদের লাইসেন্স, আপনারা যদি, আমারও যদি একটা বোতল এনে দেয়, আমি কি খামু? আমি খাইতাম না, কিন্তু এটা হারাম। আর যে অনেক একটা খ্রিস্টানের বোতল দিলে, হ্যাঁ এটা চাই খাইব, আবার মুখও ধুইব। চিন্তা করছেন? এই জন্য এদের থেকে সাবধান। সৌদি আরবের এদের মাসালা মাসাইল নিয়ে বাংলাদেশের এই সাবকন্টিনেন্টে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এদের আলেম ওলামাদের সাথে তুলনা কইরা যে সৌদি আরব এটা দেখে আসছি, এইটা এখানে দেহি দেহি নাই, ওখানে যেটা দেহি নাই এখানে দেহি। এইগুলি এদের দিয়া বাংলাদেশের মানুষ ইয়া করে। বাংলাদেশের মানুষের ইমান অনেক শক্ত এবং অনেক শক্ত, অনেক ইমানদার। কইলে তো কইবেন যে হুজুর এটা কইল, আরব দেশের মানুষ তো আমাদের চেয়ে দামি, ঠিক না? তো বেহেশতে যাওয়ার বেলায় যে যাই কোক আমারে একটু কই, আমুক আগে যদি আল্লাহ নেয় মাফ করে দেয়, আমুক আগে মাফ করবো। কিন্তু আমরা বোতলের লাইসেন্স দেই নেই,
রোজ কোয়ার্টার খুলি নেই। এবার বুঝছেন? আল্লাহ সকলকে আল্লাহর হাবিবের প্রেমিক বানাক, বলেন আমিন। মন যেতে চায় শুধু মদিনা, মদিনা মদিনা বলে ডাকছে, মদিনার প্রাণে চেয়ে থাকছে। মন যেতে চায় শুধু মদিনা, মদিনা মদিনা বলে ডাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। কেন যে তোমায় সরে কাঁদে মোর মন, স্মৃতির স্মরণ হলে মানে না বাঁধন। যারা হজে গেছেন 8 দিন 10 দিন মদিনে অবস্থান করছেন, আসার সময় চোখের পানি আইন এমন ফিলিয়ার আছে, বিদায়ের সময় যে চোখের কান্না, যে পানি কেউ ধরে রাখতে পারবো না, কারণ যদি সে ইমানদার হয়। কেন যে তোমায় সরে কাঁদে মোর মন, স্মৃতির স্মরণ হলে মানে না বাঁধন। হাবিব হাবিব বলে আকা আকা বলে শুনো ওই হাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। মন যেতে চায় শুধু মদিনা, মদিনা মদিনা বলে ডাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। আমি তো তারি হতে তারি তরে প্রাণ, তারে ভালোবাসা আমার ঈমান। আমি তো তারি হতে তারি তরে প্রাণ, তারে ভালোবাসা আমার ঈমান। আচ্ছা, খেয়াল পড়তেছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হাবিবি
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على سيدنا المصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা কতগুলি গুনাহগার আল্লাহ আমি গুনাহগার আপনার বন্ধুর প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যুব সংগঠন কর্তৃক আয়োজিত মাহফিলের আল্লাহ বাদ বাসর থেকে পর্যন্ত আপনার বন্দারা আল্লাহ এখানে বসে ওয়াজ নসিহত শুনেছেন আপনার বন্ধুর শানে কাসিদা শরীফ সালাত সালাম আল্লাহ ইবাদতে মালে বদনি তাবারুক যত কিছু আল্লাহ গোলামি করেছি ভুল বেয়াদবি মাফ করে আপনার বাদশাহী দরবারে কবুল করেন আল্লাহর উসিলায় যা কিছু সওয়াবের মুস্তাহিক হয়ে থাকে অসংখ্য গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ আপনার কুদরতি এলেমে যত সংখ্যা জানা আছে তত সংখ্যায় বাড়িয়ে দিয়ে দয়াল নবীদের কদম মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন ইয়া রাসূলুল্লাহ গোলামদের পক্ষ থেকে আপনার কদমে আমাদের হাদিয়া আপনি কবুল করেন আল্লাহ আর সব নবীজির পরিবার বর্গ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সকলের আরবাগ পৌঁছায়া দেন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সারা জাহানের শহীদগণের আরবাগে পৌঁছায়া দেন আহমদিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকতের মাওলা সালেকদের পৌঁছায়া দেন আল্লাহ খাস করে চতুরার জমিনের সাথে পীর প্রফেসর আব্দুল খালেক পৌঁছায়া দেন ফরাজি কান্দির মাটি মাহমুদ তরিকত আমির শরীয়ত মহিসুনত আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াজিরুল্লাহ পৌঁছায়া দেন আল্লাহ জান্নাতুল বাকিতে সব মুর্শিদ কিবলা ডক্টর মঞ্জুর আহমদ রিফায়েত পৌঁছায়া দেন আল্লাহ হাশিমপুরের মাটিতে শাহিদ আল্লাহ আপনার ওলি হযরত আল্লামা শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল মুজরিদ পৌঁছায়া দেন আল্লাহ খাস করে আমাদের মুহাব্বতের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন দেশবাসী আল্লাহ এলাকার গুরুস্থানগুলিতে আমাদের আপনজনরা ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের কবরে আপনি পৌঁছায়া দেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ শিরক বেদাতি কুফরি ফাসিকি ফাজিরে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় খেয়ালে বেখেয়ালে যত গুনাহ করেছি আল্লাহ কত গুনাহ আছে আপনার মনে আছে আমাদের মনে নাই আল্লাহ সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় দেন জমিনে বালা জমিনে দাফন করে দেন রোগ ব্যাধি থেকে সবাই কামেলা নসিব করেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলের জন্য জান দিয়ে মাল দিয়ে কথা দিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে আপনি কবুল করেন উত্তম জাযা দুনিয়া আখিরাতের ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাহফিলে দান করেছে এমন লোক আল্লাহ মাহফিলে নাই বিদেশে পড়ে আছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন এলাকার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ মাহফিলের প্রধান অতিথি সহ আল্লাহ তার আত্মীয় স্বজন জানা আল্লাহ ওর দোয়ার দরখাস্ত নেক নেক মাকাসেদ আপনি পুরা করে দেন সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদের পরীক্ষার সামনে
আল্লাহ ভালোভাবে প্রস্তুতির ব্যবস্থা করে দেন, আল্লাহ ভালোভাবে কামিয়াব হতে পারে সে ব্যবস্থা করে দেন। আল্লাহ বাতিল ফেরকা থেকে হেফাজত করেন, আল্লাহ ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ ফিতনা জালের ফিতনা শুরু হয়ে গেছে, আল্লাহ সেগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মাহফিলের আল্লাহ যারা আমার রুহানি ছেলেমেয়েরা আল্লাহ মুহাব্বতের সকলকে আপনি হেফাজত করেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যে পথে চললে আপনি রাজি, আপনার মদিনার বন্ধু রাজি, সে পথে চলার তৌফিক দেন। আল্লাহ কোনটা ঈমান কোনটা বাতিল বুঝার তৌফিক দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জিন ইনসানের দুশমনি থেকে হেফাজত করেন। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। আপনার বন্ধুর রওজায় গিয়া সালাত সালাম দেওয়ার সেই তৌফিক দেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ শেষ রাত, আল্লাহ মাঝ রাত্রে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত বাড়ায় ধরলাম, আমাদেরকে আপনি খালি হাতে ফিরে দিন না। আমাদের মা বাবাকে কবর দেশে আর কান্দাইন না। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। সুন্নিয়তের জান্ডাকে বুলন্দ করে দেন। আল্লাহ সুন্নিয়তের জান্ডাকে বুলন্দ করে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহ সমস্ত আলেমদের মধ্যে ইত্তেহাদ পয়দা করে দেন। বাতিলকে মিটায় দেন। আপনার হাবিবের প্রেমিকদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।